বন্ধুরা আজকে গুরু পূর্ণিমার দিনে আমি চলে আসলাম তোমাদের জন্য একটা খুব সুন্দর উপায় নিয়ে, যেটা করলে মনে করো তোমাদের জীবনে কিন্তু অনেক অনেক উন্নতি হবে। তো তোমরা কিন্তু ফেংশুয়ের নাম অনেকেই জানো এবং শুনেছো যে ফেংশু বলে একটা জিনিস আছে। তা ফেংশুইটা আসলে বলো তো কি চীনের থেকে কিন্তু এসেছে। চীনে এটা বেশি প্রচলিত, কিন্তু এখন এটাকে আমরাও ব্যবহার করি। আমি তো করি এবং সেটার কিন্তু ভালো রেজাল্টও আসে। তো আমি এমন একটা জিনিস করেছি যেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে তোমাদেরকে আমি দেখাবো এই ক্রিস্টাল বল। এই ক্রিস্টাল বলের উপায়টা তোমাদেরকে বলবো কিভাবে তোমরা করবে। দেখবে আমাদের জীবনে অনেকেরই মনে করো মান সম্মান প্রতিপত্তি সব কিছু আছে, কিন্তু ঘরে আসলেই কীরকম স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া হচ্ছে, বা ছেলে মেয়ের সঙ্গে মনোমালিন্য হচ্ছে, বা বাড়ির ভাই বোনদের সঙ্গে বা মা বাবার সঙ্গে এরকম একটা মনোমালিন্য হচ্ছে, একটা ঝগড়াঝাটির সম্পর্ক তৈরি হচ্ছে, একটা কিরকম নেগেটিভ একটা বাতাবরণের সৃষ্টি হয়। তো সেই সব ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই ক্রিস্টাল বল কিন্তু সাংঘাতিক উপকারী। তো প্রথমেই তোমাদের একটা কথা আমি বলে দিচ্ছি, কি বলো তো, সব কিছু করার আগে সেই জিনিসটাকে কিন্তু শোধন করে নিতে হয়। তাহলে তোমরা এই সুন্দর কাচের ক্রিস্টাল বলটাকে তোমরা কিভাবে শোধন করবে চলো সেটা জেনে নিই। এটাকে করবে কি, চীনা মাটির পাত্রে বা কাচের পাত্রে 1 চামচ লবণ দিয়ে জলের মধ্যে ডুবিয়ে সূর্যের আলোর মধ্যে রেখে দেবে। বেশ 3-4 ঘন্টা রেখে দিলে তারপরে ঘরে নিয়ে এসে ক্রিস্টাল বলটাকে খুব সুন্দর করে মুছে তারপরে কিন্তু ব্যবহার করতে হবে। লবণ জল কিন্তু নেগেটিভ শক্তি দূর করতে কিন্তু আমাদের জীবনে বিরাট বড় একটা ভূমিকা রাখে। তো বন্ধুরা তোমরা এটা তাহলে কি পারপাসে কোন দিকে টাঙাবে? যদি মনে করো তোমাদের ব্যবসা বাণিজ্যে ঠিকমতো আয় উন্নতি হচ্ছে না, প্রচুর চেষ্টা করছো তবুও আগাচ্ছে না, তাহলে অবশ্যই তোমাদের এই সুন্দর ক্রিস্টাল বলটাকে কিন্তু রাখতে হবে উত্তর পশ্চিম কোণে। আর যদি মনে করো স্বামী স্ত্রীর মধ্যে একটা খারাপ সম্পর্ক চলছে, সব সময় ও যদি বলে ডান দিকে ও বলে বাঁ দিকে, ঝগড়া ঝাঁটি, একে অপরের সঙ্গে কোনো মতের মিল নেই, তাহলে অবশ্যই এই সুন্দর ক্রিস্টাল বলটাকে কিন্তু তোমাদের রাখতে হবে সাউথ ওয়েস্ট কর্নারে, দক্ষিণ পশ্চিম কোণায়। যেই ঘরে স্বামী স্ত্রী শোবে সেই ঘরের দক্ষিণ পশ্চিম কোণায় কিন্তু অবশ্যই তোমাদের এই সুন্দর ক্রিস্টাল বলটাকে ঝুলিয়ে রাখতে হবে। আর যদি মনে করো ছেলে মেয়ে পড়াশোনায় একদম মন বসে না, একদম পড়তে চায় না, তাহলে কি করবে? তাহলে অবশ্যই এই সুন্দর ক্রিস্টাল বলটাকে তোমরা কিন্তু নর্থ ইস্ট কর্নারে বা নর্থ ইস্ট কর্নার যদি না হয় নর্থে বা ইস্টে তোমরা এটাকে কিন্তু সুন্দর করে ঝুলিয়ে রাখতে পারো। কিন্তু বন্ধুরা এখানে তোমাদের একটা কথা মনে রাখতে হবে, কি বলো তো, যে অবশ্যই তোমরা মাসে একবার করে কিন্তু লবণ জলে এটাকে চার্জ করে নিতে হবে, কারণ এর মধ্যে প্রচুর নেগেটিভ শক্তি অ্যাবজর্ব করবে। সুতরাং সেই নেগেটিভ শক্তিগুলোকে দূর করার জন্য অবশ্যই এটাকে কিন্তু তোমাদের লবণ জলে ভিজিয়ে রাখতে হবে আর রোদের মধ্যে রাখতে হবে। এটা কিন্তু করতে ভুললে চলবে না। আর এটা কবে করবে বলো তো? এটা করবে ঠিক শুক্রবার দিন, শুক্রবার করে এটা করবে। যখন মাসে একবার করে এটাকে চার্জ করবে, শুক্রবারই খুলবে, শুক্রবারই চার্জটা করবে। চার্জ করাটা খুব দরকার, কারণ বলো তো নেগেটিভ এনার্জিগুলোকে ঘর থেকে তো বের করতে হবে। তাই চার্জ করে তোমরা যে জলটা হবে সেটা পুরো নেগেটিভ এনার্জির জল। সুতরাং সেই জলটা তোমরা অবশ্যই ফ্ল্যাশ আউট করে দেবে, বেসিনে হোক টয়লেটে হোক যে কোনো জায়গায় এটাকে করে দিতে হবে ফ্ল্যাশ আউট জলটাকে। আর জলটা এমন জায়গায় ফেলবে না যেখান দিয়ে নাকি মানুষজন হাঁটাচলা করে, তাহলে তোমার ঘরের সেই নেগেটিভ এনার্জিগুলো কিন্তু সেই মানুষজনের শরীরের মধ্যে কিন্তু চলে যাবে। তো বন্ধুরা ক্রিস্টাল বলের কিন্তু অনেক উপকারী জিনিস আছে, যেটা কিন্তু তোমরা তোমাদের জীবনে প্রয়োগ করলেই বুঝতে পারবে যে এই ক্রিস্টাল বলটা কতটা চমকপ্রদ। তো বন্ধুরা আর দেরি কেন, অবশ্যই তোমরা অনলাইন থেকে বা যে কোনো ঘরের জিনিস ডেকোরেশন করা বা ফেংশুয়ের অনেক দোকান থেকে সেসব জায়গায় কিন্তু তোমরা গেলেই এইরকম ছবিটা দেখালেই কিন্তু তারা বুঝে যাবে যে তোমরা কি চাচ্ছ। সুতরাং আর দেরি না করে, যদি ঘরে এরকম ধরনের কোনো খারাপ পরিবেশ থাকে তাহলে অবশ্যই এটা ব্যবহার করো এবং তাতে কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে।
তো বন্ধুরা, টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর আমাকে ভালোবাসা দিয়ে আমার সঙ্গে থাকবে। আগামী দিনে আরও সুন্দর সুন্দর টিপস নিয়ে আসবো তোমাদের জন্যে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা, আবার দেখা হবে আর একটা ভিডিওর সঙ্গে।